শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য স্বামী বিবেকানন্দের লেখা চিঠি পাঠ্যাংশটি। কতগুলি ধারাবাহিক পর্বে এই টেক্সট পোর্শনের ওপর থেকে বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকে এই টেক্সট পোর্শনের একদম শেষ অংশ থেকে আমরা লাইন ধরে ধরে দেখে নেব কোথায় কী ধরনের এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। আজকে যতটুকুনি টেক্সট পোর্শন আমরা পড়ব ছোট্ট অংশ হলেও সেখানে কিন্তু অসংখ্য প্রশ্ন রয়েছে। বলা চলে প্রত্যেকটি লাইন ধরেই কিন্তু প্রশ্ন হতে পারে। কিন্তু এই টেক্সট পোর্শন একটা এমন টেক্সট যেখানে তোমরা যেই প্রশ্নই থাকুক না কেন উত্তর কিন্তু একেবারে টেক্সট পোর্শনের তথ্য ধরেই লিখতে পারবে, ছোট হোক বড় হোক, এবং ফুল মার্কস পাওয়া কেউ তোমাদের আটকাতে পারবে না। তাহলে চলো দেখে নিই আজকের টেক্সট পোর্শন ধরে প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা। আজকে আমরা এই পোর্শন থেকে পড়া শুরু করব। প্রথমেই বলা হচ্ছে যে আবার তোমাকে একটু সাবধান করা দরকার। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারোর পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা। তাহলে দেখো আমরা আগে ছোট প্রশ্নগুলো মার্ক করে নিই। তাহলে তার নিজের ভাবে মিস মুলার কী ধরনের মহিলা? না, এক চমৎকার মহিলা। এটা এমসিকিউ এর প্রশ্ন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে, তাহলে মিস মুলারের মাথায় ছেলেবেলা থেকে কি ভাবনা ঢুকেছে? এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য, যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য এই দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে। যে কার মাথায় কি ধারণা ঢুকেছে এটা ছোট প্রশ্ন। এই মনোভাব তার অজ্ঞাত সারেই বারবার মাথা তুলেছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। তাহলে ধরো ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে এটা একটা প্রশ্ন থাকতে পারে যে তার কোন বর্তমান সংকল্পের কথা বলা হচ্ছে। তাহলে মিস মুলারের সংকল্পের কথা বলা হচ্ছে। তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন যেখানে তিনি এবং মিস নোবেল, তাছাড়া ইউরোপ আমেরিকা থেকে যে সমস্ত বন্ধুরা আসবেন বা আসার সম্ভাবনা রয়েছে তাদের জন্য। এটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক। কিন্তু তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনোই সফল হবে না: তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। তাহলে এটা একটা ছোট প্রশ্ন। তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনোই সফল হবে না। কার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি কেন সফল হবে না? মিস মুলারের কথা বলা হয়েছে। এবং তার রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থির চিত্ততার কারণে সম্ভবপর হয়ে উঠবে না বা সফল হবে না। কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। এই লাইনটা ধরে বড় প্রশ্ন হয়, ছোট প্রশ্ন হতে পারে। এখানে কারোর সঙ্গে বলতে বক্তা কার কথা বুঝিয়েছেন? না, মিস মুলারের কথা বুঝিয়েছেন। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাহলে এই ছোট্ট অংশটার মধ্যে দেখো আমরা ছোট প্রশ্ন, এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো দেখলাম। এরপর চলো দেখি এখানে 3 নম্বর আর 5 নম্বরে কি প্রশ্ন রয়েছে। প্রথমে দেখি আগে 3 নম্বরের প্রশ্ন। ধরো কিন্তু দুর্ভাগ্যক্রমে, এই ধারণা ছেলেবেলা থেকেই মাথায় ঢুকেছে। তাহলে দুর্ভাগ্যক্রমে কার মাথায় ছেলেবেলা থেকে কি ধারণা ঢুকেছিল? এটি একটি 3 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে মিস মুলারের পরিচয়টা তোমাকে দিতে হবে। যে চিঠি পাঠ্যাংশে, স্বামী বিবেকানন্দের লেখা চিঠি পাঠ্যাংশে থেকে আমরা জানতে পারি যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে যে সংস্কারমূলক কাজ সংগঠিত করছিলেন তাতে সংযুক্ত হওয়ার জন্য ইউরোপ আমেরিকা থেকে বিভিন্ন জন উপনীত হয়েছিলেন ভারতবর্ষে। মিস মুলার সেরকমই এক মহিলা ছিলেন, কিন্তু তিনি, আমরা পাঠ্য অংশ থেকেই বুঝতে পারি যে প্রত্যক্ষভাবে স্বামী বিবেকানন্দের সঙ্গে সেই কাজে সংযুক্ত না হলেও পরোক্ষভাবে স্বামী বিবেকানন্দের কাজে সাহায্য প্রদান করেছিলেন। এখানে তার কথাই বলা হয়েছে। এবারে তার কোন ধারণার কথা? না, তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এবং
এই এই প্রসঙ্গে যে বক্তার কি মনোভাব সেটাও তোমরা বলতে পারো। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলেছে এবং দিন কয়েকের মধ্যেই মিস নোবেলও বুঝে উঠতে পারবেন যে এই ধরনের মানুষের সঙ্গে বনিয়ে চলা অর্থাৎ মানিয়ে চলাটা সম্ভব নয়। ব্যাস, এটা গেল একটা 3 নম্বরের প্রশ্নের উত্তর, যদি এই লাইন ধরে প্রশ্ন থাকে। এরপর আরও একটি 3 নম্বর প্রশ্ন দেখো, তার বর্তমান সংকল্প এই যে, কার কোন বর্তমান সংকল্পের কথা এখানে বক্তা তুলে ধরেছেন এবং সেই সংকল্প সম্পর্কে বক্তার কি মনোভাব ব্যক্ত হয়েছে। একেবারে এর পরের অংশ পুরোটাই কিন্তু মূলত ওই অংশ পর্যন্ত উত্তরে আসবে। তাহলে এখানে এই লাইনটা ধরে আমি তারপরের প্রশ্নটা বললাম, তার বর্তমান সংকল্প এই যে, কার কোন বর্তমান সংকল্পের কথা বলা হয়েছে এবং বক্তার সেই সংকল্প সম্পর্কে কী ধরনের মনোভাব পাঠ্যাংশে ব্যক্ত হয়েছে। তাহলে এখানে চিঠি পাঠ্যাংশে স্বামী বিবেকানন্দ মিস মুলারের সম্পর্কে ধরনের মন্তব্য উপস্থাপন করেছেন। এখানে মিস মুলার তার নিজের স্বভাবে এক চমৎকার মহিলা, তার আজন্ম কিছু ধারণা থেকে তিনি একটা সংকল্প গ্রহণ করেছেন যে কলকাতায় তিনি একটি বাড়ি ভাড়া নেবেন। সেটি তিনি তার নিজের জন্য এবং মিস নোবেল যে আসছেন ভারতবর্ষে সংস্কারমূলক কাজ করতে তার জন্য। এছাড়াও ইউরোপ ও আমেরিকা থেকে যে সমস্ত বন্ধুদের আসার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষে তাদের জন্য। তা এ প্রসঙ্গে, এই বাড়ি ভাড়া নেওয়ার প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ মন্তব্য প্রকাশ করছেন যে এটা অবশ্যই তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক, কিন্তু তার এই ধরনের বাড়ি ভাড়া নিয়ে সবাইকে আশ্রয় দেওয়ার অর্থাৎ একটা মঠাধ্যক্ষ সুলভ যে সংকল্প তিনি গ্রহণ করছেন সেটা কিন্তু দুটি কারণে সফল হবে না। এক, তার রুক্ষ মেজাজ এবং তার অদ্ভুত অস্থির চিত্ততার জন্য। এবং এই প্রসঙ্গে তিনি আরও অভিমত ব্যক্ত করছেন যে মিস মুলারের এই স্বভাব দেখে বা তার স্বভাবের সংলগ্ন হয়ে সবাই অনুভব করবেন, যারাই সংলগ্ন হবে তারাই অনুভব করবেন কিছু জনের সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। তাহলে এটা গেল আরেকটি 3 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে দেখো, আজকে আমরা যে এই পোর্শনটা পড়লাম এখানে কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন রয়েছে, এই পুরো অংশটা যার উত্তর, এবং সেই পুরো অংশের যে উত্তরে আসবে প্রশ্নটা 2টো লাইন ধরে হতে পারে। কি না, আবার তোমাকে একটু সাবধান করা দরকার। তাহলে কে কাকে কোন বিষয় সাবধান করতে চেয়েছেন, তাহলে পুরো একদম এই পুরো অংশটাই আমরা উত্তরে আনবো। বা ধরো প্রশ্ন থাকলো, কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, কার সম্পর্কে বক্তা কেন এ ধরনের মন্তব্য প্রকাশ করেছেন। আসলে আমরা দেখলাম এই অংশটাতে পুরোটাতেই মিস মুলার সম্পর্কে তথ্য এখানে উপস্থাপিত হয়েছে। তাহলে মিস মুলার সম্পর্কে ভালো মন্দ যা বলা হয়েছে সেটা নিয়েই কিন্তু স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে মিস মুলার মানুষটা কেমন এটা বোঝাতে চেয়েছেন। তা আমরা এখানে অনেকগুলি প্রশ্ন পেলাম শুধুমাত্র এইটুকুনি অংশের মধ্যে। এর পরের প্যারায় দেখো, মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ, এত ভালো এত স্নেহময়ী তিনি। তাহলে এটা একটা ছোট প্রশ্ন, মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামী বিবেকানন্দ কী ধরনের বিশেষণ ব্যবহার করেছেন। তিনি নারীকুলের রত্নবিশেষ, আর তিনি স্বভাবে খুবই ভালো এবং তিনি খুবই স্নেহময়ী। তা বা কাকে নারীকুলের রত্নবিশেষ বলে স্বামী বিবেকানন্দ অভিহিত করেছেন, মিসেস সেভিয়ার। তাহলে প্রশ্নটা উল্টেও হতে পারে। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। তাহলে এটা একটা ছোট প্রশ্ন, লাইনটা কমপ্লিট করি দেখো, এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না। তাহলে যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এখানে যারার মধ্যে কারা কারা রয়েছেন, যারার মধ্যে মূলত সেভিয়ার দম্পতি আর সেই সঙ্গে স্টার্ডিকে সংযুক্ত করেছেন স্বামী বিবেকানন্দ। কেননা সেভিয়ার দম্পতির সম্পর্কে যখন তিনি বলছেন, মিস নোবেলের কাছে লিখছেন যে ভারতীয়দের সেভিয়ার দম্পতি ঘৃণা করেন না, তারপরেই তিনি বলছেন এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। কোন বিষয় না, এই ভারতীয়দের ঘৃণা না করার বিষয়। একমাত্র সেভিয়াররাই আমাদের ওপর মুরুব্বিয়ানা করতে এদেশে আসেননি, কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। ধরো আবার এই লাইন ধরে ছোট প্রশ্ন, কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তাহলে কাদের কথা বলা হচ্ছে এখানে, মূলত সেভিয়ার দম্পতির কথাই বলা হচ্ছে। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধে হবে।
কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। তাহলে দেখো, তাহলে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্যারার ক্ষেত্রে, যে তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। তাহলে এখানে তোমার ও তাদের বলতে কাদের কথা বলা হয়েছে এবং সুবিধার প্রসঙ্গটি এসেছে কেন? তোমার বলতে এখানে মিস নোবেলকে বোঝানো হচ্ছে, আর তাদের বলতে সেভিয়ার দম্পতির কথা বোঝানো হচ্ছে। এখানে মিস নোবেল ভারতবর্ষে এসে যখন সংস্কারমূলক কাজে সংযুক্ত হতে চেয়েছেন, তখন এই চিঠির মারফত স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে সচেতন করিয়ে দিতে চাইছেন বা সাবধান করে দিতে চাইছেন যে মিস নোবেল কার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন, বা কাদেরকে তিনি সহকর্মী হিসেবে পাশে পাবেন, বা তিনি নিজে কিভাবে নিজের কার্য সম্পন্ন করবেন। সে প্রসঙ্গেই তিনি সেভিয়ার দম্পতির কথা নিয়ে এসছেন, এবং সেভিয়ার দম্পতি মূলত মিসেস সেভিয়ার, যে নারী কুলের রত্নবিশেষ, স্বভাবে তিনি খুবই ভালো এবং স্নেহময়ী এক নারী। সেই সঙ্গে এরাই একমাত্রই সেভিয়ার দম্পতি এবং সেই সঙ্গে মিস্টার স্টাডিও, এরাই একমাত্র বিদেশি ইংরেজ যারা ভারতীয়দের ঘৃণা করেন না, এবং এরা ভারতীয়দের ওপর মুরুব্বিয়ানা করতে আসেননি। তবে এদের সম্পর্কে আরও তথ্য তুলে ধরছেন যে এদের নির্দিষ্ট কোনো কার্যপ্রণালী নেই। তাই মিস নোবেল ভারতবর্ষে এসে এদেরকে সহকর্মী রূপে পাশে পেতে পারেন। এতে তিনি মিস নোবেল সহকর্মী হিসেবেও এদেরকে পাশে পাবেন, এবং এরাও অর্থাৎ সেভিয়ার দম্পতিরাও মিস নোবেলের নির্দেশ মতো একটা কার্যপ্রণালীতে সংযুক্ত হতে সক্ষম হবেন। এই প্রসঙ্গেই কিন্তু এখানে উভয়ের সুবিধার কথা স্বামী বিবেকানন্দ মিস নোবেলের কাছে উপস্থাপন করেছেন। তাহলে এটা গেল আর একটা 3 নম্বরের প্রশ্ন। এই প্যারার পুরো অংশটাই উত্তরে এসে যাচ্ছে। তাহলে দেখো, এখানে কিন্তু আবার স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে সচেতন করাচ্ছেন, কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। মানে তুমি কার থেকে দূরত্ব বজায় রাখবে, কাকে সহকর্মী হিসেবে পাবেন, সবটাই তিনি আলোচনা করছেন, কিন্তু প্রতি পদে পদে তিনি মিস নোবেলকে সচেতন করিয়ে দিচ্ছেন যে তার ভারতবর্ষে এসে ভূমিকাটা কি হবে। অন্যের পক্ষপুটে থেকে কাজ করবেন, না নিজেই নেতৃস্থানীয় হয়ে উঠবেন। এর পরের অংশটা দেখো, আমেরিকার সংবাদে জানলাম যে, এইটা পড়ার পরেই তোমাদের মনে স্ট্রাইক করবে যে তাহলে আমেরিকার সংবাদে কে কি জানতে পারলেন। স্বামী বিবেকানন্দ জানতে পারলেন, কি জানতে পারলেন এর পরের অংশেই তার ছোট প্রশ্নের উত্তর। আমার দুজন বন্ধু, কে কে, না মিস ম্যাকলাউড ও বোস্টনের মিসেস বুল, এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। তাহলে আমেরিকার সংবাদে জানার তথ্য ছিল এটাই। এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনে থাকতে পারে। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, তাহলে মিস ম্যাকলাউডকে লন্ডনে কে দেখেছেন এবং কিভাবে দেখেছেন? বক্তা এখানে চিহ্নিত করছেন। এখানে মিস নোবেল দেখেছেন মিস ম্যাকলাউডকে কিভাবে, না সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি, এভাবেই তিনি তাকে চিহ্নিত করছেন মিস নোবেলের কাছে। মিসেস মুলের বয়স 50, তাহলে এখানে মিসেস বুলের বয়স কত বলে চিহ্নিত করা হয়েছে, না 50। এটা একটা এমসিকিউ এর কোশ্চেন। তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এ লাইন ধরেও এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকতে পারে যে কে স্বামী বিবেকানন্দের আমেরিকায় বিশেষ উপকারী বন্ধু ছিলেন, না এখানে মিসেস বুলের কথা বলা হচ্ছে। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। সুতরাং আমার পরামর্শ এই যে কে কাকে কি পরামর্শ দিচ্ছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী বিবেকানন্দ তার আমেরিকার, যেটা এখানে আগেই ছিল এই প্যারাটা শুরুতে, যে আমেরিকার সংবাদ থেকে জানতে পেরেছেন তার দুই বন্ধু অর্থাৎ মিস ম্যাকলাউড এবং বোস্টনের মিসেস বুল শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন এবং তারা ইউরোপ হয়ে ভারতবর্ষে আসছেন। সুতরাং স্বামী বিবেকানন্দ মনে করেছেন যে তাদের সঙ্গে যদি মিস নোবেল ভারতবর্ষে আসেন তাহলে তার পথের একঘেয়েমিতাও দূর হতে পারে। তাহলে দেখো, টেক্সটটাকে যদি তোমরা সুন্দর করে বুঝে পড়ে নাও তাহলে কিন্তু কোনো প্রশ্নই তোমাদের বাইর থেকে কোথাও কোনোভাবে উত্তর লিখতে হবে না, পুরোটাই টেক্সটের মধ্যে তথ্যস্বরূপ তোমরা পাবে। এরপর চলো একদম শেষ অংশ। মিস্টার স্টাডের কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি। তাহলে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কে কার কাছ থেকে চিঠি পেয়ে সুখী হয়েছেন, না স্বামী বিবেকানন্দ মিস্টার স্টাডির কাছ থেকে। এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন।
কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন। এ লাইন ধরেও ছোট প্রশ্ন থাকতে পারে যে কার চিঠিটিকে শুষ্ক এবং প্রাণহীন বলে ব্যক্ত করেছেন বক্তা। তাহলে মিস্টার স্টাডি চিঠিটিকে, এবং বক্তা কেন চিঠিটিকে এরূপ বলে মনে করেছেন তার কারণ তার পরের লাইনেই রয়েছে। এটাও 1 নম্বরেরই প্রশ্ন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। এ কারণেই তার স্বামী বিবেকানন্দকে লেখা চিঠিটি বড়ই শুষ্ক এবং প্রাণহীন হয়ে পড়েছে। অনন্ত ভালোবাসা জানবে ইতি। তাহলে চিঠিটা এখানেই স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে যে লিখছিলেন শেষ করলেন। তবে শেষেও দেখো আবার একটি ছোট প্রশ্ন, সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে উদ্দেশ্য করে যে চিঠি লিখছেন, চিঠির শেষে তিনি কি আশ্রিত বলে নিজেকে ঘোষণা করেছেন? সদা ভগবত পদাশ্রিত বলে তিনি ঘোষণা করেছেন। এটাও একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে থাকতে পারে। তাহলে দেখো আজকের এই ছোট্ট অংশ থেকে কিন্তু আমরা অনেকগুলি প্রশ্ন উত্তর জানলাম। তোমরা ভালো করে এই টেক্সট পোর্শনটা তৈরি করো, তাহলে ফুল মার্কস অতি অবশ্যই এই টেক্সট পোর্শনের যে কোনো প্রশ্নের উত্তর লিখলে পাবে। আশা করছি তোমাদের টেক্সটটা পুরোপুরি ঠিকঠাকভাবে কমপ্লিট হলো। এর পরের একটি পর্বে নবম শ্রেণীর জন্য আকাশে 7টি তারার টেক্সট পোর্শনের ওপর থেকে বিষয়বস্তু আলোচনা নিয়ে আসবো।